আমি ক্লাবের ছেলেগুলোর সাথে কথা বললাম, ওরা বললো যে রিক এখানে আসতো, কিন্তু এই কদিন ধরে আসছে না। রিককে ফোন করলাম, আমার ফোন সুইচ অফ। আমার সাথেও একটা ছেলের দেখা হয়েছিল, রিকের একটা বন্ধুর দেখা হয়েছিল। ও বললো দিন দুয়েক আগে ওদের ক্লাবে দেখা হয়েছিল, ঠিক আছে? গত দুদিন ধরে রিকের কোনো পাত্তা নেই, কোনো ট্রেস নেই। তুমি ওর বন্ধুটাকে আনলে না, ওকে একটু চাপ দিলে বেড থেকে সব কথা বেরিয়ে আসতো। না না, সেসবের কোনো প্রয়োজন নেই উজ্জ্বল। শোনো, হ্যাঁ খবরটা ঠিক তো? সঠিক? কিন্তু ছেলেটাকে না আনলে আমরা তো কোনো ইনফরমেশন পাবো না। মিচকে এখন আমরা কোন দিকে খুঁজবো তুমি বলো? আচ্ছা যাই হোক, আমার মনে হয় ওই যে অফিসের কোথায় কখনো কথা বলছিল মিস্টার মুখার্জি, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে কাছাকাছি একটা বাড়িতে কতগুলো মেয়েকে আটকে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে আপনারা যাকে খুঁজছেন তাকে আমরা ওখানেই পাবো। আমাদের আর দেরি করা উচিত হবে না, আমাদের এখনই বাড়িটাকে ট্রেস করতে হবে। এক্ষুনি যেতে হবে। তুমি গাড়িতে ওঠো, চলো চলো চলো, তুমি গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলুন চলুন। আমার চোখে ফাঁকি দিয়ে পালাবে? তোমাকে এমন জায়গায় এনে রেখেছি যে রাফি সারা পৃথিবী খুঁজলেও তোমায় খুঁজে পাবে না। আর যদিও বা খুঁজে পায় ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে। তোমাকে মানুষ বলে ভাবতেই আমার ঘৃণা করে। ভেবো না, মনে করো একটা হিংস্র জন্তু, আর একটা হিংস্র জন্তুর মুখ থেকে একটা শিকার কোনো দিন পালাতে পারে না। রাশি দিদি, তুই কোথায়? রাশি দিদি, মিলির গলা বলে মনে হলো। রাশি দিদি, রাশি দিদি, চেঁচাও চেঁচাও। তুই কোথায়? রাশি দিদি, চেঁচাও। তুই কোথায়? রাশি দিদি, আর আরো জোরে চেঁচাও, কেউ তোমার কথা শুনতে পাবে না। আর কোনো ভুল হচ্ছে না তো? না না, এটা মিলিরই গলা। এই যাদের নিয়ে গিয়ে মস্তি কর, যা। তোমার তো আমার উপর রাগ আর রাশি দিদির উপর রাগ। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করো, তোমার বন্ধুদের বলো ওদের ছেড়ে দিতে। ওদের আমি কি করব বলো মিলি, আমি তো এটা করতে চাইনি, কিন্তু তোমার ওই রাশি দিদি ওই হচ্ছে যত নষ্টের গোড়া। এই জন্যই বলে যে স্বামী স্ত্রীর মাঝখানে কোনো থার্ড পার্সনকে আসতে নেই। তবে আমি শুধু তোমার থেকে আমার স্বামীর অধিকারটুকুই নেব।